ঘরেও জল নেই না? আমাদের যায় যায় কি মিল বলো তো? হ্যাঁ, আমার ঘরেও জল নেই, তোমার ঘরেও জল নেই। রোজ দিন কি আর তোমার ঘরে গিয়ে জল চাওয়া যায় বলো? খারাপ দেখে না তোমার ঘুম থেকে তুলে। আমার তো জল খাওয়া হয়ে গেছে, আমি আমি যাই। হ্যাঁ, বাবারে বাবা, যেন শকুনের চোখ, আর একটু হলে গেছিল। এবারে সবাই বোধহয় নিশাচর হয়ে গেছে। আরে বাবা, তোর তো নতুন নতুন বিয়ে হয়েছে, যা না ঘরে গিয়ে ঘুমো। না, সারা বাড়ি তদন্ত করে বেড়াচ্ছে। একবার গিয়ে দেখি মহারানী বেরোবেন কিনা। ওনার তো আবার নড়তে চড়তে 1 ঘন্টা। বাবা, এত তাড়াতাড়ি ঘরেও চলে গেল? ঘরে যাওয়ার কি তাড়া! আচ্ছা, ওদের জন্য ডালপুরি, আলুর দম আর ছানার ডাল না করলে কেমন হয়? খারাপ না, কিন্তু ওরা তো ছোট, ওদের জন্য মাছ মাংস করলে ভালো হতো না? হ্যাঁ, তা মন্দ হতো না, কিন্তু এখন এই সময় আমি এত রাতে কোথা থেকে পাবো সেসব? আর তাছাড়া আমার মিষ্টির দোকানের বাসন তো, এতে আমি আমিষ কিছু রান্না করি না। তাহলে এটাই ঠিক আছে। তোমার যখন ইচ্ছে হয়েছে তখন অন্য এক সময় আমি ওদের মাছ মাংস বানিয়ে খাওয়াবো। চাবি আনতে আনতে রাত খাবার করে দিচ্ছি। এই, বেশি বকবক করো না, বুঝলে? মনে রাখবে, এই পুরো প্ল্যানটা না আমার মাথা থেকে বেরিয়েছে। দাও দাও দাও, এই তাড়াতাড়ি হাত চালা। আরে করছি তো। জিজ্ঞেস করলে না তো চাবি আনতে তো সময় লাগলো তো? কেন? কেন আবার? বাড়িতে ঢুকেছি, ঢুকে দেখি সামনে তোমার বড় বৌদি দাঁড়িয়ে। উফ, সে কি গো? আরে কি তুই বসে পড়লে কেন? আরে বাবা, আমি কিছু বুঝতে দিইনি। আমি ওখানে গিয়ে এমন নাটক করলাম যেন আমি জল খেতে এসেছি, এবার কিছু বলার আগে আমি ওখান থেকে পালিয়ে গেছি, বুঝেছো? অপরাতে নিচে কি করছিল? কি জানে, জল খেতে এসেছিল বোধহয়। এই নাও, এই ডালটা একটু সেদ্ধ বসিয়ে দেবে। আমরা ডালটাকে আগে ভালো করে ধুয়ে নিই। আসলে বাজার থেকে আনা জিনিস তো, তাই মা বলে যে রান্নার আগে ভালো করে ধুয়ে নেওয়াই ভালো। চোদ্দ জনের রান্না তো, আমার মনে হয় অতটুকু ডাল কম পড়ে যাবে। আসলে ময়দাটা তোমায় দেখাবো বলে এতটুকু নিয়েছি, হয়ে যাবে না? একটা কাজ করো না, আমাকে ডালটা তো আমি বসিয়ে দিচ্ছি, তুমি ময়দা মাখতে থাকো। জানো তো, মা সবসময় একটা কথা বলে,
যে ভালো ডালপুরি বানাতে গেলে ময়দায় ঘিয়ের একটু ময়াম দিতে হয়, আর তার সাথে একটু নুন দিয়ে নিতে হয়, তাতে নাকি ডালপুরির দারুণ স্বাদ হয়। তোমরাও নিশ্চয়ই তাই করো। বলছিলাম এইটা একটু বাড়িয়ে দেবে? এই এই দামি শাড়িগুলো আগে নাও। আরে বাবা নিচ্ছি নিচ্ছি, দামি কম দামি কোনোটাই পরে থাকবে না। এই শোনো না, পেছনের রাস্তা দিয়ে এতবার যাতায়াত করছি, কেউ দেখে ফেলেনি তো? দূর বাবা, এত রাতে তো তোমায় দেখার জন্য লোকজন বসে আছে। পরবর্তী দিদি ফলো করে। হ্যাঁ চুপ করো না, তখন থেকে একটা শুভ কাজ করছে আর ওনার নাম নিয়ে যাচ্ছে, ভাল লাগে না। বেশি নাম নিলে না ভূত প্রেত চলে আসে, বুঝলে? আর জল দিলে পাতলা হয়ে যাবে না?